আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড 2001-এর চট্টগ্রাম বোর্ড 2021-এর প্রথম পত্র বোর্ড কোশ্চেনের অবজেক্টিভ পার্টটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো কোশ্চেনটা আমরা ডিসপ্লেতে শো করলাম। আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল নগদ ক্রয় 4000 টাকা, ধারে ক্রয় 2000 টাকা, কারওয়াই বাটা 10%, ক্রয় সংক্রান্ত প্যাকিং খরচ 500 টাকা, বীমা খরচ 1000 টাকা, ক্রয় পরিবহন 200 টাকা, ক্রয় বইতে কত টাকা লিখতে হবে। তো এখানে আমরা দেখতেছি আমরা পণ্য ক্রয় করছি ধারে 2000 টাকা এবং ডিসকাউন্ট দেওয়া আছে 10%। তার মানে 2000 টাকার 10% ডিসকাউন্ট আসে আমার 2000 টাকা। 2000 টাকা যদি বাদ দিই আমি, আমার এখানে আসতে আসতে 18,000 টাকা। 18,000 টাকার সাথে আমরা যোগ দিব বীমা খরচ 1000 টাকা, ব্যাকিং খরচ যোগ দিব 500 টাকা এবং অন্যান্য খরচ 200 টাকা। সবগুলো যোগ করলে আমার যোগ ফল হইতেছে 19,700 টাকা। ওকে, অফিস সরঞ্জাম ক্রয় যদি ক্রয় হিসাবে ডেবিট করা হয়, ইহা কোন ধরনের ভুল? এটি হইতেছে নীতিগত ভুল। মূলধন জাতীয় লেনদেনে, মুনাফা জাতীয় লেনদেনে কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে। তো এই জাতীয় ভুল বলা হয় নীতিগত ভুল। প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য নিচের কোন বিবরণী ব্যবহার করা হয়ে থাকে? আয় বিবরণী। সমাপ্ত মজুত পণ্যর মূল্য বেশি হলে ব্যয় ও সম্পত্তি কম হয়, ব্যয় বেশি হয়, সম্পত্তি কম হয়। আয় ও ব্যয় কম হয়, আয় ও সম্পত্তি বেশি হয়। সমমূল্য পণ্য যদি বেশি দেখানো হয় তখন সম্পত্তি বেশি দেখানো হবে এবং আয় বেশি দেখানো হইব। সম্ভাব্য অ্যান্সার এটা 4। ব্যাংক কখন ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করে? ব্যাংক কখন ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করে? ক, উত্তর হইলে গিয়ে আমার 1 এবং 2। উদ্দীপকটি পড়ে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। যারা মুস্তাফিজ পণ্য বিক্রয়ের 15,000 টাকা চেকের মাধ্যমে আদায় করে ব্যাংক হিসেবে জমা করেন, পরবর্তীতে চেকটি ব্যাংক হতে অমর্যাদা হয়ে ফেরত আসে, যারা মোস্তাফিজের অমর্যাদিত চেক কোন বইতে লিপিবদ্ধ করা হবে? নগদান বইতে। জনাব মুস্তাফিজের অমর্যাদাকৃত চেক দ্বারা প্রভাবিত হবে প্রাপ্য হিসাব এবং ব্যাংক হিসাব 1 এবং 3। অ্যান্সার হলো খ। আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসেবে লেখা হয়েছে, সংশোধনী জাবেদা হবে আন্তঃফেরত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি যদি প্রারম্ভিক মজুত পণ্য 3,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় 2 লক্ষ টাকা এবং মোট মুনাফার হার বিক্রয় মূল্য 30% হয়, তখন সমাপনী মজুত পণ্যের মূল্য কত? তখন সমাপনী মজুত পণ্যের মূল্য হবে 40,000 টাকা। 40,000 টাকা কিভাবে হইব? প্রারম্ভিক মজুত পণ্য 3,000 টাকা, এর সাথে আমরা যোগ দেব 1,50,000 টাকা এবং যে 2 লাখ টাকার যে বিক্রয় মূল্য ছিল ওইখান থেকে আমরা কি করবো 30% বের করে যেটা হইব সেটা হইলো আমার 40,000 টাকা। আর্থিক অবস্থা বিবরণী প্রাপ্য হিসাবে কোন মূল্য দেখানো হয়ে থাকে?
নিট আদায়যোগ্য মূল্য। উদ্দীপকটি পড়ে 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব মুশফিক 2020 সালে 1 জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 2 লাখ টাকা। আসবাবপত্র ছিল 50,000 টাকা আসবাবপত্র, এবং 30,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলে উক্ত মাসে 1 লক্ষ টাকা লোন হিসেবে গ্রহণ করে। যারা মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? যতগুলো সম্পত্তি আছে এই সম্পত্তি গুলা কি করবো আমরা? যোগ করলে আমার এখানে আছে 2,80,000। 2,80,000 আসতেছে আমার টোটাল অ্যাসেট ভ্যালু। ওটার সাথে লোনের যে টাকাটা আছে, এবং উক্ত মাসে ব্যাংক হতে লোন গ্রহণ করে। সর্বমোট মুশফিকের লেনদেনের পরিমাণ হইল 2,80,000 টাকা। এখানে আমরা একটু দেখি, ব্যাংক জমার উদ্ধৃত ছিল 2 লাখ, কারণ ব্যাংকে যে লোন গ্রহণ করছে লোনটা ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই জন্য নতুন করে নগদের সাথে আর এক্সট্রা 1 লাখ টাকা যোগ করা হলো না লোনের। ঠিক আছে, তো এখানে 2,80,000 টাকা। 1,000 টাকা লেনদেন দ্বারা জনাব মুশফিকের কি বৃদ্ধি পেয়েছে 1 লাখ টাকা লেনদেন দ্বারা? ক, দীর্ঘমেয়াদী দায়, কারণ লোন যে গ্রহণ করছে এটা দীর্ঘমেয়াদী দায়। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে যাবে দেখে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সহকারী খতিয়ানের ডেবিট জের দ্বারা কি বোঝানো হয়? সহকারী খতিয়ানের ডেবিট জের দ্বারা বোঝানো হয় পাওনা। বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক বলতে বোঝায় ইস্যুতে চেক ব্যাংকে এখন পর্যন্ত উপস্থাপন করা হয়নি। হিসাবের মেয়াদান্তে হাতে নগদের সাথে নিচের কোন টাকা পরিমাণ যোগ করে খুচরা নগদান বইতে টাকার পরিমাণ সমান হবে? মোট খরচের পরিমাণ। আসবাবপত্র হিসাবে ডেবিট করার পরিবর্তে যদি ভুলবশত ক্রেডিট করা হয়, সংশোধনী জাবেদার আসবাবপত্রকে কি বলতে হবে? আসবাবপত্রকে বলতে হবে দ্বিগুণ টাকা ডেবিট করতে হবে। অবচয়ের ধার্যের ফলে নিচের কোনটি হ্রাস বৃদ্ধি ঘটে? সম্পদ এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায়। হিসাব প্রক্রিয়ার খতিয়ানের কোন কাজটি করে? হিসাব প্রক্রিয়ার খতিয়ান কোন কাজটি করে? হিসাব প্রক্রিয়ার খতিয়ান শ্রেণী বিন্যাস করে। উদ্দীপকটি পড়ো, 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ডেল্টা 2019 সালে 1 জানুয়ারি তারিখে একটি মেশিন ক্রয় করেন। মেশিনের সংস্থাপন ব্যয় ক্রয় করে 5 লাখ টাকা। সংস্থাপন ব্যয় হইলে গিয়া 20,000 টাকা। মেশিনটির আয়ুষ্কার হলো 10 বছর। ভগ্নাবশেষ মূল্য হইতেছে কত? 20,000 টাকা। প্রতিষ্ঠানটি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত? মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ হইতেছে 50,000 টাকা। মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ 50,000 টাকা। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, তখন প্রথম বছর স্থির কিস্তি পদ্ধতির তুলনায় আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি কতটা হ্রাস পাবে? হ্রাস পাবে হইল 1 লক্ষ, হ্রাস পাবে হইলে গিয়া 54,000 টাকা। লেনদেনের সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করা হয়? লেনদেন সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় জাবেদাতে। হিসাব রক্ষণের ক্ষেত্রে আবশ্যিক দলিল কোনটি? হিসাব রক্ষণের ক্ষেত্রে আবশ্যিক দলিল হচ্ছে সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলা। অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব? অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব? অনুপার্জিত আয় হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো ধাপ হলো ক 1 এবং 2। কার্যপত্র এবং বিপরীত দাখিলা প্রস্তুত করলে হয় না করলে, এই জন্য বলা হয়েছে হিসাব বিজ্ঞানের এইগুলো ধাপ হচ্ছে ঐচ্ছিক ধাপ। উদ্দীপকটি পড়ে এবং 27 এবং 28 নম্বর প্রশ্ন উত্তর দাও। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রমিলের উল্লেখ আছে অগ্রিম বিমা সালামি 6,000 টাকা। বিমা সালামি 2019 সালে 1 জানুয়ারি 4 বছরের জন্য নেওয়া হয়েছে। বিমা খরচ কত হইব? যেহেতু 4 বছরের জন্য নেওয়া হয়েছে, 4 দা কি করতে হবে? আমরা ভাগ দিয়ে দিতে হবে। এখানে অ্যান্সার হইবে কত? খ, আনসার হবে খ, 2,000 টাকা।
2020 সালের বীমা খরচ 6,000 টাকা দেখানো হলে আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তির কি প্রভাব পড়বে? আর্থিক অবস্থা বিবরণীতে 4,000 টাকার সম্পদ হ্রাস পাবে। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয় হচ্ছে কোনটা? সম্পদ হিসাব। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য ছিল গরমিলের কারণ জানা। বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়ে থাকে? বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয়ে থাকে ক্রেডিট মেমোরেন্ডাম। তো যে স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করলাম চট্টগ্রাম বোর্ড 2021। পরবর্তী লেকচারে আমরা যে বোর্ডগুলো বাকি আছে এই বোর্ডগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।